আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সামরিক ভূমি এবং ক্যান্টনমেন্ট অধিদপ্তরের। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্প্রতি প্রকাশিত হওয়া সর্বশেষ যে কোনো সরকারি, বেসরকারি এবং ব্যাংক চাকরির আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটে। নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 29 এপ্রিল 2026 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তারা বলেছেন, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত 14 থেকে 17 নং গ্রেডের নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদ সমূহ পূরণের নিমিত্তে যোগ্য প্রার্থীর নিকট হতে অনলাইনে আবেদন করা হচ্ছে। এখানে মোট ক্যাটাগরি রয়েছে 5টি এবং পদসংখ্যা রয়েছে 13টি। প্রথম পদ হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড 14। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন হবে 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 14 এবং বেতন স্কেল একই। পদসংখ্যা রয়েছে 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনার দক্ষতা, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 এবং বাংলায় 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। যাদের 60 মুদ্রাক্ষরিক প্রশিক্ষণ দেওয়া রয়েছে তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে সার্ভেয়ার ড্রাফটম্যান। এখানে গ্রেড 14 এবং বেতন স্কেল একই। এখানে পদসংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে সনদ উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 4 নম্বর হচ্ছে এমই ওভারসিয়ার। এখানে গ্রেড হচ্ছে 17 এবং বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। পদ রয়েছে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ। 5 নম্বর পদ হচ্ছে চেইনম্যান, গ্রেড 17 এবং বেতন হচ্ছে একই রকম। পদসংখ্যা রয়েছে এখানে 3টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ। এখানে তারা শর্তাবলীগুলো কিছু দিয়ে দিয়েছে। এখানে তারা বলেছে, পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে তারা আরও বলেছে, পত্রিকা ছাড়াও অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ সম্পূর্ণ ডিটেলস তাদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 1 মে 2026 রাত 12 ঘটিকা এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 20 মে 2026 রাত 12 ঘটিকা। এখানে তারা বলেছেন, উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন। অর্থাৎ অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। এখানে আবেদন ফি সংক্রান্ত তারা বলেছেন, ক্রমিক 1 থেকে 3 নং পর্যন্ত 100 টাকা, কমিশন ও ভ্যাট বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা এবং ক্রমিক 4 ও 5 পর্যন্ত 50 টাকা এবং কমিশন ও ভ্যাট বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা পরিশোধ করতে হবে। এখানে 6 নম্বর শর্তাবলীতে তারা বলেছেন, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত কর্মীদের বা প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রে এনওসি মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ যারা অলরেডি কোনো চাকরিতে কর্মরত রয়েছেন তাদেরকে অবশ্যই এনওসি নেওয়া লাগবে।
এখানে পরীক্ষার তারিখ, সময়, স্থান অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মাধ্যমে অবহিত করা হবে। এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে, আমি পিডিএফ ফাইলটি অ্যাটাচ করে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।